অজয় নদে পাইপলাইনে আটকে যাত্রী বোঝাই নৌকা। জামুরিয়ায় চলছে উদ্ধার কাজ। বীরভূম থেকে জামুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রী বোঝাই নৌকা অজয় নদের মাঝখানে পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে পড়ায় বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। নৌকার ইঞ্জিনে যান্ত্রিক সমস্যার কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাইপলাইনে আটকে যায়, ফলে নৌকাটি কোনো দিকে এগোতে পারছে না। নৌকায় থাকা প্রায় 12 জন যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ এবং আসানসোল থেকে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। জানা গিয়েছে, শনিবার ভোরে বীরভূমের দিক থেকে নৌকাটি জামুরিয়ার সিদ্ধপুর বাগডিহা ঘাটের দিকে আসছিল। নৌকার ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় এটি নদীর মাঝে থাকা পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে যায়। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, কারণ জলস্তর আরও বাড়লে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকায় থাকা যাত্রীদের মধ্যে নারী ও শিশু সহ রয়েছে, যারা এই পরিস্থিতিতে বিশেষভাবে আতঙ্কিত। জামুরিয়া থানার পুলিশ ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি আসানসোল থেকে সিভিল ডিফেন্সের একটি দল, উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। নবসন বাগদা সিদ্ধপুর ফেরিঘাটে সন্ধ্যা 6:40 নাগাদ নৌকা ছাড়া হয় নবসন থেকে। নবসন থেকে আসার সময় ইঞ্জিনের বেল কেটে যাওয়ার কারণে নৌকাটি সিদ্ধপুর জল ট্যাঙ্কির যে পাইপগুলো আছে সে পাইপে লেগে পড়ে দাঁড়িয়েছে মাঝ নদীতে। পুলিশ প্রশাসন এসেছে যাত্রীদেরকে উদ্ধার করার জন্য। সময় আমরা চালু করলাম নৌকা। কি কারণে যাত্রীরা আটকে গেল, মেশিনের কবলিন কেটে গেছে। এখন তারা কি রকম পরিস্থিতির মধ্যে? এখন পরিস্থিতি এরকম খারাপ নাই, লেডিস আর কেউ নাই। আমাদের যে ডিউটি সামসেলে কাজ করে তারাই আছে, ও গোটা 20 জন মতন। দিক থেকে লোক আসছিল, নৌকা ছেড়েছিল, তো নৌকা ছাড়ার কারণে নৌকার যে বেল্ট হয় বেল্টটা ছিঁড়ে গেছিলো। তো বেল্টটা ছিঁড়ার কারণে নৌকাটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো। তো আমাদের এখানে একটা পাইপ লাইন করা হয়েছে, সেই পাইপ লাইনে বেল্টটার যে আছে নাগল টাইপের, সেটা লেগে গেছে। সেই জন্য এখন গাড়ি আছে নৌকার ওপর, 35টা লোক আছে। তো এইগুলো উদ্ধার করার জন্য এখন পুলিশ প্রশাসন এসেছে। এবার দেখি কি ব্যবস্থা। হ্যাঁ।